মাত্র 100 গ্রাম সুজি ও তার সাথে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একটা দুর্দান্ত ভীষণ মজার রেসিপি কিন্তু বানাতে পারেন। বাচ্চারা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে। বাচ্চারা কিছু খেতে বায়না করলে কিংবা সন্ধ্যার নাস্তায় কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। খুবই কম উপকরণে মজার একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান কড়া নিয়ে নিলাম। ফ্রাই প্যান কড়াটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি, বাটির পরিমাপে হাফ বাটি সুজি। এবার তেলের সাথে সুজিটা ঝটপট মিলিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। অল্প আঁচে 3 থেকে 4 মিনিট ভাজতে হবে। খেয়াল রাখতে হবে সুজির কালারটা যেন চেঞ্জ না হয়। সুজি ভাজা হবে কিন্তু কোনো প্রকার কালার আসবে না, এরকমভাবে অল্প আঁচে ভাজতে হবে। সুজিটা ভাজতে ভাজতে চামচের সাথে হালকা হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দিলাম। ফ্রাই প্যানটা যেহেতু গরম আছে সুজিটা লেগে যেতে পারে। পুরো দুধটা দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। এবার চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব নর্মাল তাপমাত্রার পানি। পানিটা একবারে দেওয়া যাবে না, এক চোটে দিলে দলা পেকে যাবে। আমি পানিটা মিশিয়ে আবারও দিয়ে দিলাম। এভাবে 3 বারে পানিটা দিলাম। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণের স্বাদ ব্যালেন্স হয়। আর আমাদের এখানে টোটাল পানি লেগেছে হাফ বাটি সুজি, তার সাথে হাফ বাটি পানি। মাঝারি আছে রান্না করতে করতে একসময় দেখা যাবে প্যান থেকে সুজিটা উঠে আসছে। ঠিক সেই সময় চুলাটা অফ করে সুজির মিশ্রণটা নামিয়ে নিতে হবে। সুজির মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসলে উষ্ণ গরম অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিব হাফ বাটির একটু কম ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আটা ময়দা যেটাই ব্যবহার করেন সুজির থেকে একটু কম ব্যবহার করবেন। এবার সামান্য একটু পানি দিয়ে সুজির সাথে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে একটু শক্ত মনে হলেও মাখতে মাখতে আটাটা সফট হয়ে যাবে। এখানে বেশি পানিও ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আটার পরিমাণ আরও লাগবে, তাতে রেসিপিটা মোটেও খেতে ভালো লাগবে না। এবার এখান থেকে একটা লেচি কেটে নিয়ে রুটির মতো তৈরি করে নিব। সুজির ডোটা রেস্টে রেখেও তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন। আমি এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করে নিব। রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে। এবার একটা ঢাকনার সাহায্যে আমরা গোল গোল শেপ দিয়ে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে ঢাকনার সাহায্যে কেটে নিতে হবে। এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি। আমি আরও একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রুটিগুলো কেটেছি, এখন বাকির অংশটুকু তুলে নিলাম। এখন সমস্ত নাস্তাগুলো রেডি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। অবশ্যই নাস্তাটা মিডিয়াম টু হাই হিটে করতে হবে। আঁচটা কমিয়ে ভাজলে নাস্তাটা অনেক ক্রিসপি ও মচমচে হবে। এবার নাস্তাগুলো তুলে নিলাম। এভাবে এক এক করে সমস্ত নাস্তা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। নাস্তাগুলো প্লেটে নামানোর আওয়াজেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মুচমুচে ও ক্রিসপি হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক টেস্টি। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। নাস্তা নাড়ানোর আওয়াজে বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। নাস্তাগুলো আমি ভেঙে দেখাচ্ছি, ততক্ষণে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।